সাতটি পর্যায়ক্রমে মানুষদেরকে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, যেটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন প্রথমে। এরপর রব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। অতঃপর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শুক্র বিন্দু রূপে, বীর্য রূপে এক সংরক্ষিত স্থানে তোমাদেরকে আমি সংরক্ষণ করেছি মায়ের পেটে। এরপর আল্লাহ তাআলা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বীর্যকে জমাট বাঁধা রক্তে পরিণতি করেছি। এরপর রব্বুল আলামিন বলেন, ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। এরপর আমি আল্লাহ রব্বুল আলামিন সেটাকে আবার মাংস দিয়ে, হাড্ডিকে আমি মাংস দিয়ে আবৃত করে দিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখার। অতঃপর আমি তোমার মধ্যে রূহ ফুঁকে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এভাবে আমি তোমাকে পর্যায়ক্রমে সৃষ্টি করেছি। প্রথমে তো ছিলে মাটি, এরপর বীর্য, এরপর জমাট বাঁধা রক্ত, এরপর মাংস, এরপর হাড্ডি, এরপর আমি হাড্ডিতে মাংস জড়িয়ে দিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখার। অতঃপর আমি তোমাকে রূহ ফুঁকে দিয়েছি। ফাতাবারাকাল্লাহু আহসানাল খালিকিন। তিনি তো বরকতময় আল্লাহ, আহসানাল খালিকিন, যিনি সমস্ত সৃষ্টিকারীদের উত্তম সৃষ্টিকারী। সুবহানাল্লাহ পড়েন। এভাবে তোমাকে আমি সৃষ্টি করেছি। আমার ক্ষমতা কি কম? আল্লাহর ক্ষমতা কি কম? কোন মানুষের দ্বারা এটা সম্ভব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানেই শেষ নয়, তোমাকে আমি এভাবে সৃষ্টি করলাম। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। অতঃপর তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। বেঁচে থাকতে তুমি সারা জীবন পারবে না। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। মৃত্যুই শেষ নয়, এরপর তোমাকে আবার আমার কাছে উঠতে হবে।